হ্যালো বন্ধুরা, দাদার বিয়ের ব্লগে স্বাগত। আমি পার্লার চলে গেছিলাম, পার্লারেই তৈরি হয়ে নিয়েছি। তারপর আমরা একটা গাড়ি বুক করে বেরিয়ে গেছিলাম। আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো, কিন্তু বিয়ে ততক্ষণে শুরু হয়নি। আমরা যাওয়ার পরই শুরু হয়েছিল। দাদা বিয়েতে বসে গেছে, দান সামগ্রীটাও পেয়ে যাওয়ার পর দাদাকে রেডি করে বসিয়ে দিয়েছি আমরা। এরপর বৌদি চলে এসছে, যেটা ৭ পাকে ঘোরানো হয় প্রথমে পিঁড়িতে করে, সেটাই হচ্ছে। আমরা তো খুব মজা করেছি দাদার বিয়েতে, সবাই খুবই মজা করেছে, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকদিন বাদে একটা বিয়ে আমরা পেয়েছি, তাই বলে আমাদের খুবই মজা হয়েছে। তারপর বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পরপর বিয়ের রিচুয়াল। আমার তো বিয়ের রিচুয়াল দেখতে খুবই ভাল লাগে, তাই একটু একটু করে ভিডিওগুলো ক্যাপচার করেছি, যেন রিচুয়ালগুলো আমরা সব দেখতে পারি আর মেমোরিতে থাকে। তোমাদের কার কার বিয়ের রিচুয়াল ভাল লাগে দেখতে, তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার তো খুবই ভাল লাগে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও জানিও। এরপর মালা বদলের রিচুয়ালটা শুরু হয়ে গেছে। এইটার তো রিচুয়ালের পর ছবি তোলার একটা আলাদাই ক্রেজ থাকে। এরপর পরপর সব নিয়মগুলো শুরু হয়ে গেল, খই ফেলা থেকে শুরু করে তারপর যে আসল ৭ পাক ঘোরা হয় সেই নিয়মটাও হচ্ছে। আমরা তো এখানে বসে বসে খুব মজা করছি। এরপর আসল নিয়ম সিঁদুরদান, আর আমি পেছনে একটু দাঁড়িয়েছিলাম লজ্জাবস্ত্রটা দেওয়ার জন্য, কিন্তু ফটোগ্রাফার বা এদিকে ঠাকুরমাসি বললো অতটা প্রয়োজন নেই, আর দাদা এমনিও খুব এক্সপিরিয়েন্স সব ভাইদের বিয়ে দেওয়ার পর, কিন্তু তাও আমি হেল্প করার জন্য দাঁড়িয়েছিলাম, কারণ শাড়িটা খুব সিল্কি। আর এখানে দাদাদের মেটে সিঁদুর কিন্তু বৌদিকে তাও খুব সুন্দরই লাগছিল। আর এই করেই আমাদের বিয়ের ব্লগ শেষ হলো। আমরা সব চারা মিলে একসাথে কটা ছবি তুলেছি। এরপর আমার আর আমার বরের একটা ছবি সেদিন। তো এইভাবেই আমাদের বিয়ে বাড়ির ব্লগ শেষ হলো। বাই।